আমার দ্বারা দুনিয়ার কিচ্ছু আসবে না, যাবেও না। আমার মতো কত বড় বড় ব্যক্তি অতীতে দুনিয়াতে দম্ভ অহংকার নিয়ে চলেছিল, এখন তাদের অস্তিত্ব নাই, কেউ তাদেরকে চিনেও না, কেউ তাদেরকে মনেও করে না। এইরকম পরিণতি আমাদেরও হবে। এটাই দুনিয়ার বাস্তবতা। মওত কাসিন কুল্লু নাসিন শারিবুন কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। তো মুহতারাম হাজিরিন, আজ পবিত্র মাহে রজবের 18 তারিখ শুরু হয়েছে। যখনই পশ্চিম আকাশে মাহে রজবের চাঁদ দেখা যায়, আল্লাহ ওয়ালারা মাহে রমজানের সুঘ্রাণ পাইতে থাকে। আমরা হয়তো ওই পর্যায়ে যাইতে পারি নাই, তাই আমরা সেই সুঘ্রাণ পাই না। প্রকৃত আল্লাহ ওয়ালারা ইবাদতের মজা পায়, ইবাদতের সুঘ্রাণও পায়। আল্লাহু আকবার। শাহ ফজলুর রহমান গঞ্জে মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি একজন আল্লাহর আশিক ছিলেন। তিনি বলতেছেন, হে দুনিয়ার মুসলমান, जन्नत का मजा बरहक और कौसर का मजा बरहक है, मगर नमाज में जो मजा वो किसी में नहीं है। হে দুনিয়ার মুসলমান, জান্নাতের মজা এটা সত্য, হাউজে কাউসারের মজা এটাও সত্য, দুধের নহর, মধুর নহর, শরাবের নহর, সবকিছু মজা আছে। তবে রব্বে কাবার কসম, নামাজে যে মজা আছে ওই মজা জান্নাতও নাই, হাউজে কাউসারও নাই। जन्नत का मजा बरहक और कौसर का मजा बरहक है, मगर नमाज में जो मजा वो किसी में नहीं है। নামাজের মজা আসেনি, আছে, আমরা পাই না, কারণ আমরা এখনো ওই পর্যায়ে পৌঁছতে পারি নাই, তাই মজা পাচ্ছি না। আল্লাহর আশিক বলেন, हे दुनियार मुसलमान, अल्लाहु अकबर कहकर जब मैं सजदा में जाता हूं, मुझे ये एहसास होता है कि रब्बुल आलमीन ने मुझे प्यार कर रहा है। हे दुनियार मुसलमान, खुदार कसम, আল্লাহু আকবার বলে যখন আমি সিজদায় যাই, আমার এই অনুভূতি হয় আমার মালিক কুদরতি মুখে আমার গালে চুমু দিতে আছে। জান্নাত কা মজা বরহক, কাউসার কা মজা বরহক হ্যায়, মগর জিকির মে जो मजा हो किसी में नहीं है। তাহলে জান্নাতের মজা, হাউজে কাউসারের মজা আছে, তবে নামাজে, রোজায়, জিকির আজকারে যেই মজা আছে ওই মজা কোনো কিছুর মধ্যে নাই। তাই প্রকৃত আল্লাহ ওয়ালারা মাহে রজবের চাঁদ দেখার সঙ্গে সঙ্গেই মাহে রমজানের সুঘ্রাণ পাইতে থাকেন।
এই কারণে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে গেছেন, হে আমার উম্মত, যখনই তোমরা পশ্চিম আকাশে মাহে রজবের চাঁদ দেখবে, সঙ্গে সঙ্গে দোয়া করবে, পড়ে নিবে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে মালিক, মাহে রজব এবং শাবানে আমাদের হায়াতের মধ্যে বরকত দান করো। হে মালিক, যে দুটি চক্ষু দ্বারা রজবের চাঁদ দেখেছি, ওই চোখে রমজানের চাঁদ না দেখাইয়া তুমি মৃত্যু দিও না। আমাদের হায়াতটাকে রমজান পর্যন্ত তুমি পৌঁছে দাও। এই দোয়াটা আল্লাহর কাছে করার জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। তাই সব সময়, বিশেষ করে নামাজের পরে এই দোয়াটা সবাই করবেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এখন প্রশ্ন জাগে, আমরা সবাই জানি আমাদের হায়াত, মওত আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক নির্ধারিত। কি বলেন? দুনিয়াতে আসার আগেই রোজে আদলেই সিদ্ধান্ত হয়ে গেছে আমি কখন দুনিয়াতে আসব, কতদিন থাকব, কোথায় বিচরণ করব, কখন মৃত্যু হবে, কোথায় আমার দাফন হবে, এই সব কিছু আগেই সিদ্ধান্ত হয়ে গেছে। তাহলে আমাদের হায়াতও নির্ধারিত, মওতও কি নির্ধারিত। পৃথিবীর জমিনে যার যেই পরিমাণ হায়াত, সে চাইলে 1 সেকেন্ড বেশি সময় দুনিয়ার জমিনে থাকতে পারবে না। মালাকুল মউত আজরাইল তাকে থাকতে দিবে না। দুনিয়াতে থাকার জন্য মানুষ কি চেষ্টা কম করে? যত চিকিৎসা দুনিয়াতে আছে, সবকিছুর মূল টার্গেট দুনিয়াতে বেঁচে থাকা। যত ডাক্তার দুনিয়াতে আছে, এর টার্গেট দুনিয়ায় বেঁচে থাকা। যত হাসপাতাল আছে, এর টার্গেট দুনিয়ায় বেঁচে থাকা। এরপরে এখন আইসিইউ, এরপরে লাইফ সাপোর্ট, সবকিছুর টার্গেট দুনিয়াতে কি বেঁচে থাকা। কিন্তু কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যত ডাক্তার বলেন সব কিছু ব্যর্থ, সব ঔষধ ব্যর্থ, সব হাসপাতাল ব্যর্থ, আইসিইউ ব্যর্থ, লাইফ সাপোর্ট সেটাও ব্যর্থ। দুনিয়ার জমিনে যার যেই পরিমাণ হায়াত আছে, 1 সেকেন্ড কেউ বাড়তি পাবে না। চাই সে আলেম হোক, চাই সে সাধারণ মানুষ হোক,
ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, চাকরি, ব্যবসাজীবী যাই হোক না কেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কেউ দুনিয়াতে নির্ধারিত সময় থেকে 1 সেকেন্ড কাউকে বাড়তি সময় দেওয়া হবে না। এখন প্রশ্ন জাগে, আমরা যে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, ও মালিক আমাদের হায়াতকে রমজান পর্যন্ত বৃদ্ধি করে দাও। এই দোয়ার দ্বারা আমাদের হায়াত কি বাড়বে? মোটেও বাড়বে না। রজব মাসে যার মৃত্যু নির্ধারিত, রজব মাসেই তার মৃত্যু হয়ে যাবে, সে যতই দোয়া করুক, চেষ্টা করুক, থাকতে পারবে না। শাবান মাসে যার মৃত্যু নির্ধারিত, শাবান মাসেই তার মৃত্যু হয়ে যাবে, যতই সে দোয়া করুক আর চেষ্টা করুক, থাকতে পারবে না। কারণ লাহু মালাকুন ইউনাদি কুল্লা ইয়াউমিন লিদুলিল মাউত ওয়া বনুলিল খারাবি। শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে গেছেন, হে দুনিয়ার মানুষ, কি করতেছো তুমি? মনে রাখিও, দিন রাত 24 ঘন্টা মালাকুল মউত আজরাইল তোমার পিছনে ঘুরতেছে। লাহু মালাকুন ইউনাদি কুল্লা ইয়াউমিন লিদুলিল মাউত ওয়া বনুলিল খারাবি। দিন রাত 24 ঘন্টা মালাকুল মউত আজরাইল তোমার পিছনে ঘুরতেছে, আর বারবার তোমাকে ডাকতেছে, আয় আয় আয়, ফিরে আয়, ফিরে আয়। আলা ইয়াসাকিনাল কসরিল মুআল্লা, আলা ইয়াসাকিনাল কসরিল মুআল্লা সাতুদফানুকা ফি হাযা তুরাবি। হে দুনিয়ার মানুষ, যখন তোমার নির্দিষ্ট হায়াতটা শেষ হয়ে যাবে, আর একটা সেকেন্ডও তোমাকে সময় দেওয়া হবে না। যদি তুমি মজবুত প্রাচীর তৈরি করে, বিশাল বড় অট্টালিকা তৈরি করিয়া, দরজা জানালা বন্ধ করে সেই ঘরের ভিতরে লুকিয়ে থাকো, মনে রাখিও কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। মালাকুল মউত আজরাইল সেই ঘরের ভিতরে ঢুকে তোমাকে টেনে হিচড়ে এই 3.5 হাত মাটির নিচেই নিয়ে আসবে। তুমি আসতে না চাইলেও লাভ হবে না, তোমাকে টেনে হিচড়ে নিয়ে আসা হবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। তুমি বাঁচার জন্য একেবারে লোহা দিয়া যত মজবুত ঘর বানাও, লুকিয়ে থাকতে পারবে না। সময় যখন শেষ হবে, মালাকুল মউত সেইখান থেকে তোমাকে টেনে হিচড়ে নিয়ে আসবে। তাই সাবধান দুনিয়ার নাফরমানেরা, দুনিয়ার সামান্য ক্ষমতা পেয়ে
দুনিয়ার সামান্য অর্থ সম্পদ পেয়ে অনেক বেঈমান নাফরমান আছে, তার অহংকারের শেষ নাই। সে দুনিয়ার জমিনে কাউকে মানুষই মনে করে না, যা মনে চায় তাই করতেছে, মানুষের উপরে জুলুম করতেছে, অত্যাচার করতেছে। এরে বেঈমান, স্মরণ রাখিও, এই দিন নয় আরো দিন আছে। أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة। তাহলে আমরা থাকতে চাইলেও দুনিয়াতে থাকতে কি পারবে না। ফেরাউন দুনিয়ার জমিনে থাকার জন্য চেষ্টা কি কম করছে? কথা কয় না। হামান, সাদ্দাত, এরা কি চেষ্টা কম করছে? কেউ কি আছে? ইসলামের সাথে যারা দুশ্মনী করলো, কোরআনের যারা বিরোধিতা করলো, সেই কোরআন এখনো দুনিয়াতে আছে, ইসলাম এখনো দুনিয়াতে আছে, কিন্তু ইসলামের দুশ্মনরা নিশ্চিহ্ন হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, এখন প্রশ্ন জাগে, আমাদের হায়াত নির্ধারিত, মৃত্যু নির্ধারিত। রজব মাসে কপালে মৃত্যু থাকলে হয়ে যাবে, কেউ বাঁচাইতে পারবে না। কি কন? দুনিয়ার বাস্তবতা দেখেন। এই দুনিয়ার জমিনে বহু সুস্থ মানুষ আছে, যুবক, রোগ ব্যাধি কিছু নাই, কোন অসুখ নাই, কিচ্ছু নাই, কিন্তু দেখা যায় বিনা কারণে হঠাৎ করে একজন সুস্থ যুবক দুইটা চক্ষু বন্ধ করে কবরে চলে গেছে। আসে আছে কিনা? অসুখও নাই, কিচ্ছু নাই, একটু আগে হাঁটলো, কিছুক্ষণ আগে কথা বললো, 10 মিনিটের ব্যবধানে এখন সে লাশ। কি বলেন? এই যে আমাদের উত্তর ফেনুয়া মৌলবী বাড়িতে ছোট্ট একটা বাচ্চা ছেলে, 8-10 বছর বয়স হবে, কি সুন্দর স্বাস্থ্য, দেখতে কত সুন্দর, হাসি খুশি বাচ্চাটা, এত সুন্দর চেহারা। কিন্তু দেখা যায় গত সপ্তাহে তার মা বাবা সবাইকে শোকের সাগরে ভাসিয়ে এই ছোট্ট বাচ্চাটা দুনিয়ার জমিন ছেড়ে কবরে চলে গেছে। মা হয়ে গেছে, বাবা হয়ে গেছে, দাদা দাদি আছে, ভাই বোন সবাই আছে, কিন্তু ছোট্ট বাচ্চাটা কেন কবরে চলে গেল? الذي خلق الموت والحياة, হায়াত দেওয়ার মালিককে, মৃত্যু দেওয়ার মালিককে। মাও আছে, বাবাও আছে, সবাই আছে, ছোট্ট বাচ্চাটা সবার সামনে দুনিয়া থেকে চলে গেছে। আবার দেখা যায় 100 বছরের বৃদ্ধ, বহু রোগ ব্যাধি, চলতে পারে না, হাঁটতে পারে না, কথা বলতে পারে না, জবান বন্ধ, খাওয়া দাওয়া বন্ধ,
কিন্তু বৎসরের পরে বৎসর বিছানার মধ্যে গড়ায়, আসেনি কেন? الذي خلق الموت والحياة, হায়াতের মালিকও আল্লাহর হাতে, জীবনের মালিকও আল্লাহর হাতে, মৃত্যুর মালিকও আল্লাহর হাতে। এই কারণে যাকে তিনি চান দুনিয়াতে বাঁচিয়ে রাখেন, যাকে তিনি চান তিনি উঠিয়ে নিয়ে যান, চাই সে প্রধানমন্ত্রী হোক, রাষ্ট্রপতি হোক, আর যাই হোক না কেন, মালাকুল মউত কাউকে ছাড় দেয় না। আলা ইয়াসাকে নাল কাসরিল মুআল্লা, আলা ইয়াসাকে নাল কাসরিল মুআল্লা সাতদফানুকা ফি হাযা তুরাবি। তো মুহতারাম হাজিরিন, হায়াত নির্ধারিত, মত নির্ধারিত। এখন প্রশ্ন, আমরা কি আল্লাহর কাছে দোয়া করি ওয়াবাল্লিগনা রমাদান, ও মাওলা আমার হায়াতকে তুমি রমজান পর্যন্ত পৌঁছে দাও? এই দোয়ার দ্বারা আমাদের হায়াত কি বাড়বে? মোটেও বাড়বে না। কত মানুষ দোয়া করছে কিন্তু দুনিয়া ছেড়ে চলে গেছে। কোন কি এই রজব মাসে এইরকম কত মুসলমান ওয়াবাল্লিগনা রমাদান দোয়া করছে, এরপরও দুনিয়া ছেড়ে কি চলে গেছে। আমরাও চলে যাইতে পারি, রমজান যে পাবো কোনো গ্যারান্টি নাই। রমজান দূরের কথা, 1 সেকেন্ডেরও গ্যারান্টি নাই। এখন প্রশ্ন জাগে, থাকতে যখন পারবই না, হায়াত যখন নির্ধারিত, মৃত্যুটাও নির্ধারিত, তাহলে এই দোয়াটা করলে লাভটা কি? প্রশ্ন লাগে কিনা? এই দোয়া করলে লাভ কি? থাকতে যখন পারবই না, হায়াত শেষ হলে চলে যেতেই হবে, তাহলে ওয়াবাল্লিগনা রমাদান, ও মাওলা হায়াতকে রমজান পর্যন্ত বাড়াও, এই দোয়া করলে লাভ কি? মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে গেছেন, আল্লাহর যেই বান্দা বান্দি কোন নেক কাজের নিয়ত করে, আল্লাহর কাছে দোয়া করে, যদি কোনো বাধার কারণে, অসুস্থতার কারণে কিংবা মৃত্যুর কারণে সেই নেক আমলটা করতে নাও পারে, এরপরও আল্লাহর ফেরেশতারা ওই বান্দা বান্দির আমল নামায় ওই নেক কাজের সওয়াবটা হুবহু লিখে দেয়। মাহে রমজানে রোজা রাখা নেক কাজ কিনা? বহুত বড় নেক কাজ। ইসলামের 5 ব্যানার একটা ব্যানার, বহুত বড় নেক কাজ। এখন মাহে রজবের চাঁদ দেখে আমরা আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও মালিক, মাহে রমজানের চাঁদ না দেখাইয়া তুমি মৃত্যু দিও না রে মাওলা। তাহলে এই দুয়ার দ্বারা আমরা মাহে রমজানের জন্য সবাই মানসিকভাবে প্রস্তুত। কি গণ সবাই রমজানের নিয়ত করছি? নিয়ত করছি, রমজান আসবে, রোজা রাখা শুরু হবে, এই নিয়ত করছি, আল্লাহর কাছে দোয়া করতেছি। এখন ঘটনাক্রমে মালাকুল মউত আসিয়া যদি আমাকে মৃত্যু দিয়ে দেয়, তাহলে আমি যে রমজানটা পাবো না, দায় কার? মালাকুল মউতের। সে আমাকে মৃত্যু দিছে আল্লাহর হুকুমে। তবে নিরাশ হওয়ার কোনো কারণ নাই। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে দিবেন, ও ফেরেশতারা, আমার এই বান্দা মাহে রজবের চাঁদ দেখে রমজানের নিয়ত করে ফেলেছে, রমজানের প্রস্তুতি সে নিয়েছে। এখন যদিও তার হায়াত শেষ, খবরদার 30টা রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াব এই বান্দার আমলনামায় তোমরা সবাই লিখে দাও।
তাহলে দোয়া করলে লাভ আছে না? যদি কোনো কারণে মৃত্যু হয়ে যায়, অথবা মৃত্যু হলো না কিন্তু অসুস্থ হয়ে গেলাম, হইতে পারে না? কিংবা গাড়ি অ্যাক্সিডেন্ট করে পঙ্গু হয়ে গেলাম, যার কারণে আমি রমজানের রোজাগুলা রাখতে পারতেছি না, কিংবা মারাত্মক ডায়াবেটিসের কারণে এত বেশি অসুস্থ আমি মাহে রমজানের রোজা রাখতে পারতেছি না, কিন্তু মালিকের কাছে দোয়াও করছি, রমজানের রোজা রাখার নিয়ত করছি। এখন যদি কোনো অসুস্থতার কারণে আমি যদি রোজা রাখতে নাও পারি, এরপরও নিয়তের বরকতে রোজা রাখা না সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন আমার আমল নামায় ওই 30টা রোজার সওয়াব হুবহু লিখে দিবেন। اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان। শুধু তাই নয়, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে গেছেন, যেই বান্দার যৌবনকালে আমলের অভ্যাস আছে, সুস্থ অবস্থায় যৌবনে যাদের আমলের কি আছে, অভ্যাস আছে, যদি যৌবন বয়সে আমি নামাজি হই, যৌবন বয়সে আমি জিকির ওয়ালা হই, যৌবন বয়সে আমি তাসবিহ ওয়ালা হই, এখন মনে করেন আমার বয়স বেড়ে গেছে, আমি বৃদ্ধ হয়ে গেছি, অসুস্থ হয়ে গেছি, যার কারণে যৌবনের ন্যায় দাঁড়াইয়া নামাজ পড়তে পারি না, আছে না? যৌবনে দাঁড়িয়ে নামাজ পড়তো, এখন বৃদ্ধ বয়সে অসুস্থ হয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না। যৌবনে আল্লাহ আল্লাহ জিকির করত, কিন্তু এখন এত বেশি বৃদ্ধ হয়ে গেছে, বিছনায় শুয়ে গেছে, আগের মতো আর জিকির করতে পারে না। যৌবনে রমজানে রোজা রাখতো, বৃদ্ধ বয়সে অসুস্থ হওয়ার কারণে আর রোজা রাখতে পারে না। হে মুসলমান, সুসংবাদ শুনো, রব্বে কাবার কসম, যৌবন বয়সে যে যেই পরিমাণ ইবাদত করেছিল, বৃদ্ধ বয়সে যদি অসুস্থতার কারণে বিছনায় পড়ে যায় আর যৌবনের মতো ইবাদত করতে নাও পারে, খোদার কসম, যৌবন কালে যেই পরিমাণ ইবাদতের সওয়াব সে পেয়েছিল, বৃদ্ধ বয়সে বিছানায় শুয়ে শুয়ে ইবাদত না করিয়াও ওই পরিমাণ সওয়াব পাইতে থাকবে। যার সুস্থ হালতে নামাজের অভ্যাস ছিল, অসুস্থ বিছানায় পড়ে গেলে নামাজ না পড়িয়াও সে নামাজের সওয়াব পাবে। যার যৌবনকালে জিকিরের আদত ছিল, অভ্যাস ছিল, বৃদ্ধ বয়সে যদি বিছানায় পড়ে যায় আর জিকির করতে নাও পারে, এরপরও বিছানায় শুয়ে শুয়ে ওই জিকিরের সওয়াব সে আমল নামায় পাইতেই থাকবে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই কারণে হে যুবক, হাতে ধরি পায়ে ধরি বলি, যৌবন বয়সে একটু নামাজি হও। তুমি হয়তো মনে করতেছো আমার বয়স কম, আরেকটু বয়স হলে নামাজ ধরবো, আছে না এরকম? যুবক, খোদার কসম, মালাকুল মউতের সাথে তোমার কোনো কন্টাক্ট হয় নাই, তুমি আরো বাঁচবে, নামাজ ধরবে। আজরাইলের সাথে কি কোনো চুক্তি হয়েছে নাকি? লাহু মালাকুন ইউনাদি কুল্লা ইয়াউমিন লিদুলিল মাউত ওয়া বানুলিল খরাবি। তুমি আরো বাঁচবে, আরো পরে নামাজ ধরবে, অথচ মালাকুল মউত আজরাইল তোমার পিছনে ঘুরতেছে। তাই হে যুবক, যৌবন বয়সকে একটু কাজে লাগাও, যৌবন বয়সে
নামাজি হও, যৌবন বয়সে জিকির ওয়ালা হও, যৌবন বয়সে ইবাদত ওয়ালা হও। যদি বৃদ্ধ বয়সে তুমি অসুস্থতার কারণে ইবাদত করতে নাও পারো, যৌবন বয়সের ইবাদতের কারণে বৃদ্ধ বয়সে বিছানায় শুয়ে শুয়ে সওয়াব পাইতে থাকবে। আর যার যৌবনের ইবাদতের অভ্যাসে নাই, সে বিছানায় পড়ে গেলেও কোনো কিছু পাইবে না। শুধু তাই নয়, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে গেছেন, ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ কঠিন হাসরের ময়দানে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া পাবে। যেই হাসরের ময়দানে কোন মা মায়ের পরিচয় দিবে না, বাবা বাবার পরিচয় দিবে না, সন্তান সন্তানের পরিচয় দিবে না। কাম আনে কো নেহি हर एक जुदा हो जाएगा, बल्कि हर एक उस्ब दुश्मन जाने का हो जाएगा। যেই হাসরের ময়দানে কোন মা মায়ের পরিচয় দিবে না, বাবা বাবার পরিচয় দিবে না, সন্তান সন্তানের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, বোন বোনের পরিচয় দিবে না। সেই কঠিন হাসরের ময়দানে আল্লাহর আরশ আজিমের নিচে ছায়া পাবে ওই সমস্ত যুবকেরা যারা যৌবন কালকে আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছে। ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। তাহলে আমরা আমাদের যৌবন কালটাকে আল্লাহর ইবাদতে কাটাইব, কি বলেন? নাকি আরো পরে? আরো হবে। শয়তানের সবচেয়ে বড় ধোঁকা আরো পরে, আরো পরে। এটা শয়তানের সবচেয়ে বড় ধোঁকা। আরো পরে নয়, এখনই। বলেন এখনই। নামাজ এখনই, রোজা এখনই, জিকির এখনই। আরো পরে নয়, আরো পরে নয়, এখনই। মুহতারাম হাজিরিন, যৌবন কালে যদি ইবাদতে সময় কাটে, বৃদ্ধ বয়সে বিছানায় শুয়ে শুয়ে সওয়াব পাবেন। আল্লাহু আকবার। শুধু তাই নয়, কবরে গেলেও কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়ার সওয়াব পৌঁছতে থাকবে। তাহলে যৌবন কালটাই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময়টাকে নষ্ট করা যাবে না, এই সময়টাকে আল্লাহর ইবাদতে কাটাইতে হবে। বৃদ্ধ কালে যদি বিছানায় অসুস্থ হয়ে যায়, তাহলে যৌবনের সওয়াব, যৌবনের ইবাদতের হুবহু সওয়াব বৃদ্ধ বয়সে বিছানায় শুয়ে শুয়ে পাওয়া যাবে। আলহামদুলিল্লাহ। তো মুহতারাম হাজিরিন, সময় অত্যন্ত সংক্ষিপ্ত। কোরআনুল কারীমের একটা আয়াতে কারীমা তিলাওয়াত করেছি। আমরা সবাই মাহে রমজানের জন্য প্রস্তুত আছি কিনা? সবাই আছে কিনা? হে আল্লাহ, আমাদেরকে কবুল করে নাও। হে আল্লাহ, মাহে রমজানের জন্য কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যেহেতু আমরা রমজানের জন্য প্রস্তুত, এখন রমজানের রোজা কার উপরে ফরজ? কার উপরে? 1 নম্বর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, রমজানের রোজা ওই সমস্ত ব্যক্তিদের উপরে ফরজ যারা অন্তরে ঈমান এনেছে। আল্লাহু আকবার। বুঝা গেল? কোন
বেঈমানের উপরে রোজা কিনা ফরজই না। রোজা ফরজ হওয়ার এক নম্বর শর্ত ঈমান। কথা কয় না? যার ঈমান নাই তার নামাজও নাই, তার রোজাও নাই, তার কিচ্ছু নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। যদি রোজা রাখতে চাও, আল্লাহ বলেন আগে ঈমান ওয়ালা হও। আল্লাহু আকবার। রোজা রাখতে চাও, আগে কি করো? ঈমান ওয়ালা হও, ঈমানকে শুদ্ধ করো। বুঝা গেল? বেঈমান, বামপন্থী, নাস্তিক যারা, এদের উপরে রোজা কিনা ফরজ। বেঈমান, বামপন্থী, কোরআনের দুশমন যারা, এদের উপরে নামাজও ফরজ না, রোজাও ফরজ না। খোদার কসম, বেঈমান বামপন্থী অন্যায় গুনাহ করলে গুনাহ আমলনামায় লেখা হয় না। অর্থাৎ বেঈমান বামপন্থী নাস্তিকদের কোনো আমলনামায় নাই। বেঈমান বামপন্থী নাস্তিক চুরি করলেও গুনাহ নাই। বেঈমান বামপন্থী নাস্তিক ডাকাতি করলেও গুনাহ নাই। বেঈমান বামপন্থী নাস্তিক নামাজ পড়লেও লাভ নাই, রোজা রাখলেও লাভ নাই, রোজা রাখলেও সওয়াব নাই, না রাখলেও গুনাহ নাই, তার আমল নামায় নাই। রোজা ফরজ হওয়ার জন্য ঈমান ওয়ালা শর্ত। আল্লাহু আকবার। নামাজ ফরজ হওয়ার জন্য ঈমান ওয়ালা শর্ত। আমল ফরজ হওয়ার জন্য ঈমান ওয়ালা কি হওয়া শর্ত। বেঈমানের উপরে নামাজও ফরজ না, বেঈমানের উপরে রোজাও ফরজ না। এখন প্রশ্ন জাগে, ঈমান ওয়ালা কিভাবে হওয়া যাবে? ঈমান ওয়ালা হওয়া একদম সহজ আবার কঠিন। ঈমান কাকে বলে? قال الإمام الأعظم أبو حنيفة رحمه الله الإيمان التصديق بما جاء به النبي عليه السلام. الله أكبر. ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেন, ঈমান বলা হয় আত-তাসদীক, অন্তরে বিশ্বাস করা। আল্লাহু আকবার। ঈমান কাকে বলে? সবাই বলে কাকে বলে? অন্তরে বিশ্বাস করা, অন্তর দিয়ে মেনে নেওয়া। কি? বিমা জাআ বিহিন নবী আলাইহিস সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে যা কিছু নিয়ে আসছেন আল্লাহর পক্ষ থেকে, আল্লাহু আকবার, এই সব কিছু অন্তরে বিশ্বাস করা, অন্তরে মেনে নেওয়া, এর নাম হইল ঈমান। সুতরাং রাসূলের আনিত সব কিছু যে অন্তরে বিশ্বাস করবে, রাসূল যা এনেছেন অন্তরে যে সব কিছুকে স্বীকার করবে, সেই হইল প্রকৃত ঈমানদার। আর রাসূলের আনিত একটা বিধানকেও যদি কেউ অস্বীকার করে, সে বেঈমান, নাস্তিক, কাফের, তার নামাজ রোজা কোনো কিছুই হবে না। বাচ্চারা তোমরা বসো, দুষ্টামি করিও না, চুপচাপ বসো। আমরা অনেকে নামাজ পড়ি অথচ ঈমান ঠিক নাই, আসেনি? অনেকে রোজা রাখে কিন্তু তার ঈমান নাই, বহু আছে। এই দেশের বহু বামপন্থী নাস্তিক
যারা কোরআনের আইনকে সরাসরি অস্বীকার করে, এরাও মাঝে মধ্যে দেখবেন বাইতুল্লাহ গিয়ে হজ করে, আসেনি?